বাংলাদেশের মানুষের সাথে রীতিমতো ফাজলামো করতেছে সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল নুরুল হক নূরকে বেধড়ক পিটিয়েছে। এরপর সেনাবাহিনী তাদের বিবৃতিতে বলেছে যে কাকরাইলে একটা গ্যাঞ্জাম হচ্ছিল এবং দুইটা রাজনৈতিক দল তাদের মধ্যে আভ্যন্তরীণ ঝামেলা চলতেছিল, সেই ঝামেলাকে নিরসন করার জন্য তাদেরকে বারবার বলা হয়েছে, বাট তারা সেটা না করে একে অন্যের পেছনে মারামারি করতেছিল। পাশাপাশি সেনাবাহিনীকে হামলা করা হয়েছে, পুলিশকে হামলা করা হয়েছে, যার কারণে এই মবের বিরুদ্ধে সর্বোচ্চ অ্যাকশনে গিয়েছিল সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এই বিবৃতি অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত সেনাপ্রধানের সেনাবাহিনীর পক্ষ থেকে এসেছে। তার কয়েক ঘন্টা পর অন্তর্বর্তীকালীন সরকারের যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ফেসবুক পেজ থেকে নূরের হামলার নিন্দা জানানো হয়েছে এবং নূরের হামলার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে। গতকাল হামলায় নূরকে পিটিয়েছে সেনাবাহিনী, পুলিশ, এটা ফুটেজ পর্যন্ত আমরা সবাই দেখেছি। তাহলে এখন যারা পিটিয়েছে, মব করার কারণে পিটিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে কি সেনাবাহিনীর যেই সদস্যরা সেখানে ছিল উপস্থিত, পুলিশের যেই সদস্যরা সেখানে উপস্থিত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? ঘটনা তো সেটাই বলতেছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং এই প্রেক্ষিতে প্রেস সচিব ডাস্টবিন শফিক সে আবার যমুনার সামনে সংবাদ সম্মেলন করেছে, সেটা আবার ডক্টর ইউনূস তার ফেসবুক প্রোফাইলে শেয়ার দিয়েছে। মানে কি চলতেছে ভাই? মানে ত্রিমুখী ফাজলামো চলতেছে বাংলাদেশে। সেনাবাহিনী বলতেছে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টা ভাববেন, অন্তর্বর্তীকালীন সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে, যার কারণে সেনাবাহিনী সেই রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে। কারণ নুরুল হক নূর জাতীয় পার্টির অফিসে হামলা চালানোর জন্য গিয়েছিল, হামলা করেছে, ভাঙচুর করেছে সেই কারণে, এবং তারা পুলিশের উপর আঘাত করেছে, সেই জন্য সেনাবাহিনী বাধ্য হয়ে অ্যাকশন নিয়েছে। এবং সেটা সরকারের রেফারেন্স দিয়ে তারা বলেছে যে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে এখন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম একটা বিবৃতি দেয় যে যারা নুরুল হক নূরের এই মারপিটের সাথে সম্পৃক্ত ছিল প্রশাসনে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে? এটা ফাজলামো না? আইএসপিআর এর বিবৃতি আর অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতির মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল না? এবং ডক্টর ইউনূস আবার নুরুল হক নূরের খবর নিয়েছে ফোন করে। নূর অন্যায় করেছে, নূরের দল অন্যায় করেছে, অপরাধ করেছে। জাতীয় পার্টি তাদেরকে তাদের অফিসকে ভেঙে ফেলেছে, তাদের অফিসে আগুন জ্বালিয়ে দিয়েছে, সবকিছু করলো গণ অধিকার পরিষদ, এবং নুরুল হক নূর মার খেলো সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাধ্য হয়ে এই অ্যাকশনে গেল। এখন আবার সেনাবাহিনী এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার। এই যে ফাজলামো, এই ফাজলামোগুলার কিন্তু শেষ কিন্তু আছে। এই যে ঘটনাগুলো আপনারা গত কয়েক ঘন্টা যাবত দেখছেন বাংলাদেশে, প্রত্যেকটা ঘটনার একটা নির্দিষ্ট ইস্যুর কারণে ঘটানো হয়েছে, একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঘটানো হয়েছে। সেটা হলো জাতীয় পার্টিকে ফ্যাসিস্টের দূষর ট্যাগ দিয়ে নিষিদ্ধ করে দেওয়া। কারণ তারা যে পিআর পদ্ধতির কথা বলতেছে নির্বাচনে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টি জামাতের থেকেও বেশি আসন পাবে, এটা নিঃসন্দেহে বলা চলে, বিশেষ করে উত্তরবঙ্গের যে আসনগুলো রয়েছে। তো এই পিআর পদ্ধতিতে জাতীয় পার্টি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, সেই জায়গা থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য একটা পূর্ব পরিকল্পিত একটা ম্যাসাকার করার ঘটানো হয়েছে, এবং সেটার বলি হয়েছে নুরুল হক নূর। এমনও হতে পারে নুরা তো আসলে মার খাওয়ার জন্যই তার সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে। দেখা গেছে নূরকে বলা হয়েছে আগামী ক্যাবিনেটে তোমাকে একটা ভালো মন্ত্রী দেওয়া হবে, তুমি মার খাও, মার খেয়ে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সহায়তা করো। সেই জায়গা থেকে নূর মার খেতে পারে, কারণ নূরের চরিত্রের মধ্যে সেই উদাহরণ আছে। আমরা বিগত সময় দেখেছি ছাত্রলীগে একটু ধাক্কা দিলে সে নাটক করে হসপিটালে অ্যাডমিট হয়ে সেটা দেখিয়ে সে ভিপি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নুরুল হক নূরের মতো ক্লাউন ভিপি হয়, এটা আসলে মেনে নেবার মতো নয়। তো এই যে কথা আমি বললাম যে নুরুল হক নূরকে মারপিটের মাধ্যমে তারা একটা বৃহৎ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করেছে, এবং সেটা তাজুল চিফ প্রসিকিউটর সে কিন্তু বলে দিয়েছে, সে নিজে বিবৃতি দিয়েছে, আপনারা শুনেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে, জাতীয় পার্টি কেন পারবে না? মব করতে গেল নূর, গণ অধিকার পরিষদ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করলো নূর, জাতীয় পার্টির অফিস ভেঙে দিল নূর, জাতীয় পার্টির অফিসে আগুন জ্বালিয়ে দিল নূরের দল। তাহলে নূরকে পেটানোর পর এটা নিন্দনীয় কেমনে হয়? এটা ন্যাক্কারজনক ঘটনা কিভাবে হয়? আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের অসংখ্য নেতাকর্মীকে যখন গাছের মধ্যে ঝুলিয়ে পিটানো হয়েছে তখন ন্যাক্কারজনক ঘটনা হয় নাই? এই চিফ প্রসিকিউটর জামাতের যে নেতা তাজুল
সে বলেছে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হতে পারে তবে তাদের দোসর জাতীয় পার্টি কেন নয়, দেশের সবাইকে নিষিদ্ধ করে দেন, বাংলাদেশের 4 কোটি মানুষ আওয়ামী লীগের কর্মী সমর্থক, 4 কোটি মানুষকে দেশ থেকে বের করে দেন, বলেন তোরা চলে যায়, দেশ তোদের জন্য না। হ্যাঁ, এই দেশ তো আসলে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের জন্য এখন নয়। যারা দেশে থাকেন আপনারা আপনাদের জীবন তো প্রত্যেকটা মুহূর্তে শঙ্কার মধ্য দিয়ে কাটে, আমরা সেটা জানি। এই যে ফাজলামো গুলা হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের ফাজলামো, এই ফাজলামোর অবসান কিন্তু হবে, আজ বা কাল হবে। প্রকৃতির বিচারের আওতায় সবাইকে পড়তে হবে, ঠিক আছে? এই ফাজলামো গুলা বন্ধ করেন, দেশটাকে ঠিক করেন। দেশটা একটা রসাতলে চলে গেছে, দেশের মধ্যে কিচ্ছু ঠিক নাই, প্রত্যেকটা অর্গান ধ্বংস হয়ে গেছে। এগুলা ঠিক করেন, এগুলা আর ভালো লাগতেছে না ভাই। দেশের বাইরে থেকে আমরা কথা বলতে বলতে একদম বিরক্ত হয়ে গেছি। এইভাবে একটা দেশ চলতে পারে না। ভালো থাকবেন, ধন্যবাদ।